নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে খবরটি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে গতকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং হলো না কেন, এবং সুপ্রিম কোর্টে যদি হিয়ারিং হয় আগামী দিনে সেগ্রিগেশনের কী সম্ভাবনা আছে, এই সব নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম তিনি আলোচনা করেছেন। তো চলো আমরা শুনে নিই সেই আলোচনাটি। আপনারা প্রত্যেকেই জানেন এর আগের দিন প্রধান বিচারপতি এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ মামলাটি শুনেছিল, মামলাটি পুরো শুনানি তারাই শুনেছিল। এই শুনানি পর্বে যেহেতু দুজন বিচারপতি ছিলেন, আজকে দেখবেন তিনজন বিচারপতির বেঞ্চ, ফলে খুব স্বাভাবিকভাবে নতুন আর একজন বিচারপতি আসার জন্য তাহলে তাকে আবার প্রথম থেকে শোনাতে হতো। ফলে এটা একটা একেবারে প্রসিডিওরাল বিষয় যে যেহেতু এর আগের দিন দুজন বিচারপতির বেঞ্চ তারা পুরো শুনানি পর্বে ছিলেন, পুরো শুনানি পর্বে সম্পূর্ণ করেন। আজকে যদি আবার শুনানি করতে হতো তাহলে আবার এই তিনজন বিচারপতির সামনে আবার প্রথম থেকে শুরু করতে হতো। সেটা এই মহামান্য সুপ্রিম কোর্টের জন্য সেটা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। ফলে আগামী 15ই জানুয়ারি সেই দুজন বিচারপতি, যে দুজন বিচারপতি শুনেছিলেন এর আগের দিন, সেই দুজন বিচারপতি আবার শুনবেন আগামী 15ই জানুয়ারি বেলা 2টোর সময়। আবার সেই বেঞ্চ এই মামলাটি, স্কুল সার্ভিস কমিশন মামলাটি শুনবে। সিবিআই রিপোর্ট প্রসঙ্গে কিছু বলা না, সে কোনো একটা পক্ষ বলেছেন অলরেডি সিবিআই রিটার্ন স্টেটমেন্ট জমা দিয়েছেন, ফলে এই নিয়ে নতুন করে আর কি দেবেন। যাই হোক, 15 তারিখ সেই রিপোর্টটা সামনে আসবে। না সেটা 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 সিবিআই ঠিক করবে। সেটা সিবিআই এর রিটেন সাবমিশন সিবিআই, বোর্ড, এসএসসি সকলের পক্ষ থেকে দেওয়া আছে। আপনারা যদি এই যে ভলিউমগুলো দেখেন, যে ভলিউমগুলো এই বিভিন্ন মামলার রিটেন সাবমিশন, অ্যাক্ট, রুল কি, জাজমেন্ট কি, অর্ডার কি, সমস্ত কিছু নিয়ে ভলিউম তৈরি হয়েছে। সেই ভলিউমে অলরেডি রিটেন সাবমিশন বোর্ডের তরফ থেকে, এসএসসির তরফ থেকে, সিবিআইয়ের তরফ থেকে প্রত্যেকে রিটেন সাবমিশন জমা আছে, আমাদের তরফ থেকে। সেইখান থেকে মামলা এই শুনানি একেবারে অন্তিম পর্যায়ে বলতে পারেন। এর আগের দিন সারা দিন শুনানি হয়েছে, পরের দিন আশা করব যে শুনানি আর দু একটা শুনানি হলেই হয়তো বা সম্পূর্ণ হয়ে যাবে। যারা জেনুইন চাকরি প্রার্থী, যারা তাদের মেধার পরিচয় দিয়ে এই চাকরিটা পেয়েছে এবং এতদিন ধরে করছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, তারা যেন কোনোভাবে প্রভাবিত না হয়, তাদের যেন ক্ষতি না হয়। কারণ এটা একটা তাদের আগামী জীবনের জন্য এই ক্ষতি মেকআপ করা যাবে না যদি এরকম করে চাকরি যাদের বাতিল হয়েছে। তো যে কারণে আমরা গতকালকেই আমাদের প্রিপারেশনে কী করে সেগ্রিগেশন আমাদের তরফে করা হবে সেটা আমরা আলোচনা করেছিলাম, এবং আমাদের ম্যাম কিন্তু ওরই মধ্যে আমাদের বিভা ম্যাম কিন্তু কোর্টকে সে প্রস্তাবও দিল। প্রথম দিকে যদিও ওনার মাইক্রোফোনটা অফ ছিল, যাই হোক পরবর্তীতে যারা দেখেছেন তারা বুঝতে পারবেন নিশ্চয়ই যে উনি বললেন যে সিবিআই অন্ততপক্ষে একটা ক্লিয়ার কাট হিসাব নিয়ে আসুক, যেটা যেমনটা সে হাইকোর্টে করেছে, যে কী রকম নাম্বারের ইলিগালিটিস হয়েছে, তারা কারা, তাদেরকে কতটা ভাবে আইডেন্টিফাই করা সম্ভব। তো বন্ধুরা, একদিকে যেমন অ্যাডভোকেট আলী হাসান আলমগীর তিনি কিন্তু বলছেন যে একটা সিবিআই রিপোর্ট জমা দেওয়ার জন্য তাদের যে সিনিয়র অ্যাডভোকেট তিনি বিচারপতিকে বলেছেন বা অনুরোধ করেছেন, সেক্ষেত্রে বিচারপতিও সহমত হয়েছেন। কিন্তু যেটা ফিরদৌস শামীম বাবু বলছেন সেটা হচ্ছে সিবিআই কিন্তু অলরেডি তাদের যে সাবমিশন সেটা কিন্তু আদালতে জমা করে দিয়েছে রিপোর্ট আকারে, এবং প্রত্যেকের যে রিপোর্ট অর্থাৎ এসএসসি, সিবিআই বা অন্যান্য যে সংস্থাগুলো যারা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের কিন্তু কম্পাইলেশন অর্থাৎ একটা ভলিউম করা হয়েছে, সেই ভলিউমের মধ্যে কিন্তু সমস্ত ডিটেলস রয়েছে। তো এখন কিন্তু সিবিআই সেই ডিটেলসগুলোকে আর চেঞ্জ করার কোনো সুযোগ নেই, কারণ তারা কিন্তু অলরেডি এই যে 3-4টে বেঞ্চ ঘুরে যে ফাইনালি তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তো একবার এক এক রকম রিপোর্ট তো তারা দিতে পারে না, এবং যদিও তদন্ত চলছে তবে সিবিআই কিন্তু অলরেডি তাদের রিপোর্ট জমা করে দিয়েছে। তো সেখানে একটা ক্ল্যারিফিকেশন দরকার ছিল যে যেহেতু এই ভলিউমের যে পরিমাণটা অর্থাৎ যে পৃষ্ঠা সংখ্যা সেটা অনেকটাই বেশি, তো সেখান থেকে খুঁজে বার করাটা একটু ডিফিকাল্ট, এরকম কিছু তারা বলতে চাইছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সিবিআই যে রিপোর্টটা দিয়েছে সেখানে কিন্তু তারা চার্ট আকারেও বেশ কিছু জায়গায় দেখিয়েছে যে কটা কী দুর্নীতি হয়েছে বা টোটাল ম্যানিপুলেশন কটা, তার মধ্যে কজন চাকরি পেয়েছে। তো আমার মনে হয় সেই রকম ব্যাপার কিছু নেই, সিবিআই নতুন করে সাবমিশন দেওয়ার সেরকম কিছু নেই, যেটা ফিরদৌস শামীম বাবুও বললেন। তো দেখা যাক আগামী দিনে সিবিআই যদি আবার তাদের সেই রিপোর্টের মধ্যে থেকে শুধুমাত্র দুর্নীতির অংশটা খুঁজে বার করে নতুন কোনো রিপোর্ট দেয়, সেই বিষয়টা আলাদা। তবে আপাতত এইটুকু বোঝা যাচ্ছে যে মামলাটি কিন্তু আর খুব বেশি দীর্ঘায়িত হবে না, কারণ এর আগের দিনই সম্পূর্ণ লেংথের হিয়ারিং হয়ে গিয়েছে। তো আগামী 15 তারিখে যেহেতু দুপুর 2টোর সময় হিয়ারিং হবে, সেহেতু বিচারপতি বুঝেই কথাটি বলেছেন যে খুব বেশি আর হিয়ারিংয়ের প্রয়োজন নেই। এখন শুধুমাত্র যে কটা দুর্নীতি হয়েছে এবং সেটা সঠিকভাবে আইডেন্টিফাই করা যাবে কিনা, শুধুমাত্র এইটুকুই দেখা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের জন্য খবর। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।